হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তো আজকে আমি বানাবো হচ্ছে আমসত্ত্ব। এর আগে আমি কখনো আমসত্ত্ব বানাইনি, যেরকম আমি আমের আচার এর আগে বানাইনি। প্রথমবার বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক তেমনি আবারও আজকে আমসত্ত্ব বানাবো গাছ পাকা আম দিয়ে। তো চলো তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ভেবেছিলাম আমসত্ত্ব বানানো সত্যি ভীষণ কঠিন, কিন্তু পরে দেখলাম যে না, সত্যি আমসত্ত্ব বানানো খুব একটা কঠিন না, ভীষণই ইজি আর ভীষণ সহজ। তো প্রথমে আমগুলোকে ঝুড়ির সাহায্যে বার করে নিয়ে তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে তোমাদের কিছু দিতে হবে না, জাস্ট তুমি যেই আমের যে গোলাটা করেছো সেই গোলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভালো মতো নাড়াতে থাকবে, অনেকক্ষণ ধরে নাড়াবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। তো তার মধ্যে তুমি সামান্য অ্যাড করবে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আর আমের পরিমাণটা আমে কতটা পরিমাণ মিষ্টি সেই বুঝে তুমি আমের মধ্যে চিনিটাকে অ্যাড করবে। আমি যেই আমটা দিয়ে এই আমসত্ত্বটা বানাচ্ছি সেই আমগুলোর খানিকটা পাকা ছিল, মানে মিষ্টি ছিল, খানিকটা মানে হালকা টকটক ছিল, খুব একটা পুরোপুরি মিষ্টি ছিল না, সেই জন্য আমাকে অনেকটাই চিনি ব্যবহার করতে হয়েছে। আর কালকে যে আমি আমসত্ত্বের শর্ট ভিডিওটা আপলোড করেছি, যে বানানোর পরে কীরকম লাগছে আমসত্ত্ব দেখতে, তোমরা অনেকেই দেখে নিয়েছো আর অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই ভিডিওর রেসিপিটা দিও, আমসত্ত্বটা দেখি সত্যি ভালো লাগছে। তো এরকম কমেন্ট পেয়ে সত্যি অনেক ভালো লাগে। প্রথমবার বানানোর পর সত্যি সুন্দর হয়েছে খেতে। তো কালকের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, আমার হাজব্যান্ডের কথা শুনে বুঝতেই পেরেছিলে। তো দেখো আমি চিনিটা দিয়ে দিলাম, অনেকটা 2 বাটি চিনি দিয়েছি, অনেকটা পরিমাণে চিনি লেগেছে, যেহেতু আমটা সামান্য। তোমরাও মানে যদি আমটা খুব মিষ্টি থাকে যে আম দিয়ে বানাবে, তাহলে খুব বেশি চিনি অ্যাড করতে হবে না। আর যদি হালকা টক থাকে তাহলে অবশ্যই পরিমাণ মতন চিনিটা তোমরা ইউজ করো। তো এইভাবে যতক্ষণ না খানিকটা জল শুকিয়ে যায় ততক্ষণ তোমাদেরকে নাড়িয়ে যেতেই হবে, জলটা শুকানো পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এটার অনেকটা জলটাই শুকিয়ে এসে প্রায় এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম অবস্থায় থালার মধ্যে ঢেলে নিতে হবে রোদে শুকোতে দেওয়ার জন্য। আর তোমরা কারা কারা আমসত্ত্ব বানাতে পারো বা বানিয়েছো, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কীরকমভাবে আমসত্ত্ব বানাও সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো দেখো প্রথমবার বানাচ্ছি, সত্যি ভীষণ সুন্দর হবে আমি বুঝতে পারিনি। আমের আচারটা যেরকম সুন্দর হয়েছিল আমসত্ত্বটাও ভীষণ সুন্দর হয়েছে। তো অবশ্যই মন দিয়ে যে কোনো কাজ করলে সেটা অবশ্যই সুন্দর হয়। তো যাই হোক, চলো এবার এটাকে থালায় ঢেলে নেওয়ার পালা। আর একটা কথা, ভিডিওতে কিন্তু আবারও সেই সেম কমেন্ট আসছে যে দিদিভাই তুমি কিন্তু কমেন্টে রিপ্লাই কমেন্ট করছো না। তোমরা এর আগে দেখেছো যে আমি প্রচুর রিপ্লাই কমেন্ট করে প্রচুরবার ব্লক খেয়েছি, তো সেই জন্য এখন রিপ্লাই কমেন্ট করাটা খানিকটা বন্ধ রেখেছি, যতটুকু পারছি ততটুকু করছি। সারাদিনে প্রচুর কমেন্ট করলে ভীষণ মানে রিপ্লাই কমেন্টে ব্লক খেতে হয়, তো সেই জন্য রিপ্লাই কমেন্ট করা কিছুদিন বন্ধ রেখেছি, আবারও সবাইকে রিপ্লাই কমেন্ট করব। তো চলো এটা রেডি হয়ে গেছে। এবার স্টিলের থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তোমরাও যখন রোদে দেবে তখন অবশ্যই হাত দিয়ে, আমি রিফাইন তেলে দিয়েছি, রিফাইন তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে ওই আমটাকে ঢেলে দিতে হবে এর মধ্যে। আর আমার এখানে আমের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, যার জন্য দুটো থালাতে দেওয়াতে না আমের প্রলেপটা অনেকটা মোটা হয়েছে। তো যার জন্য শুকোতে প্রায় 2-3 দিন টাইম লেগেছে। যদি তোমরা পাতলা করে দাও তাহলে 1-2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো যাই হোক, তো যাই হোক এই আমসত্ত্বের সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা কালকের ভিডিও দেখোনি অবশ্যই ঝটপট গিয়ে দেখে নাও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।